বেটাইন্তরে যদি বেটায় তালাক দিলাই তাহলে চেষ্টা করতে হয় বেটি এগু রাখবার লাগে ইগুরে দেওয়াইয়া তোমার কোনো লাভ আছে নি আর আন্দাজ ই মরো কিটা লাগে চেষ্টা করতে হয় যতটুকু আপ্রাণ চেষ্টা করার মতো কোনো সুরত দেখো বারোয়নি কোনো সুরত রাখি দেও কারণ অনেক অসুবিধা হল সামনে আছে সতর কোনো ব্যক্তির সামনে বারো করা যায় নাই যা তোকে কোনো মহিলার সামনে বারো করা যায় নাই এক মহিলা নিজের ফেট আরেক মহিলার সামনে বার করতে পারতাম না জ্ঞান সতর ঠিক তদ্রূপ মাথার চুল এইটাও সতর মহিলায় তার চুল পর্যন্ত গরর কোনো পুরুষের সামনে বা মহিলার সামনে বার করতে পারতাম না চুল গুড়া থাকতে চুল খুলিয়া যদি নামাজ পড়ে নামাজ হইত না এখানে সতর বারো ওরা সতর বাইরে থাকলে নামাজ হয় না তাহলে যত পুরুষে বিয়া করতে পারে এরা হইল কি বেগনা আর যে বিয়া করতে পারে না হে হইল আপনজন মামায় কোনোদিন বাগনি বিয়া করতে পারে না আপনজন এইভাবে চাচার ঘরের বাইয়ে চাচার ঘরের বোন বিয়া করতে পারেনি হারে আরো বিয়া করতো তো চাচার ঘরের বোন তো বিয়া করতো তো মাল সিমটিয়া রইব আর নইলে বিয়া করবো সিলটরে গিয়ে লইয়া দেব কি সারা জমিন পায় সিলট পাই লইয়া দেব এর লাগে দেখুন আগর মানুষ বালা আসলা আপনজনের মাঝে বিয়া সাদি হইতে এগুলা দেন কেন নোয়াখালীত বিয়া ডাকাত বিয়া কুষ্টিয়াত বিয়া গাউয়ার দল তৈয়ার লইছেন খান্দে খান্দে বিয়া এক সময় যদি বুটও যদি খাড়াও হয় তো হুরবাড়ির হয়টা খাই পায় তাই না ওটা বুঝে কারণ মানুষ কই মানে আমরা দামাত বেটা খাড়া হয়েছেন তা দেও বুট দেও তাই বিয়া করছেন কোন জায়গা তাই বিয়া করছেন ডাকারও গুর বুটও আছে নিবা জকিগঞ্জিগুর বুট নাই চাচার ঘরের বাইয়ে চাচার ঘরের বোন বিয়া করতে পারে যায় তো বুঝা গেল চাচার ঘরের বাই বেগনা এগু বেগনা মামুর ঘরের বাই মামুর ঘরের বোন বিয়া করতে পারে নিবা পারে ও ভাই আগে ওখান যারা লাগবো কতজন বেটি বিয়া করা আরাম আমেরিকার এক খ্রিস্টানে তার ফুলি বিয়া করলেছে আমেরিকার এক খ্রিস্টানে তার ফুলি বিয়া করছে ফুলি যখন বিয়া করছে খ্রিস্টান ধর্ম তো তার ফুলি বিয়া করা যায় নাই তারাও বৈধ মনে করে না যেমনে বিয়া করছে তখন কোর্টও কেস পড়ে গেছে বলি গিয়ে তার ফুলি বিয়া করলেছে জজে যাচ্ছে আও উত্তর দাও কেন বিয়া করলাই হুড়ি আমরার শরীয়ত আমরার বিধানও তো এটা নাই হে ভুলে গেছে যাওয়ার বাদে যদি জিজ্ঞাসা করে তুমি কেন তোমার মেয়ে বিয়া করলাই হে উত্তর দে ও জজ সাহেব আমি আমার মেয়ে বিয়া করছি আমার কাছে দলিল আছে বলে দলিল হয় বলে দুনিয়ার মধ্যে সবথেকে গ্রহণীয় গ্রন্থ আল কোরআন এই কোরআনও আছে আমার ভুলি বিয়া করা যায় দেখরাই নিব কিরাত খ্রিস্টান তোমার কোরআন দি দলিল দেন কোরআন বলতে পাওয়া যায় তো খাইলে এখন জোজে দিঘাইল কোন আয়াত হে আয়াতও মুখস্থ করে লিয়েছে খ্রিস্টান হলে বিধর্মী হলে কোরআন নিয়ে গবেষণা করে না বহুত নিয়ে গবেষণা করে ও উঠিয়া উত্তর দিল কোরআনের আয়াত তিলাওয়াত হল فانكحوا ما طاب لكم من النساء বিয়া করো যে বেটি তোমার ভালো লাগে ও হইল আবার ফুড়ি ভাল লাগছে ফুড়িগু বেটি নেই নিবা মহিলা নেই নিব আল্লাহ কোরআন কইরা যে মহিলা বালা লাগে ও বিয়া করো আমার ভাল লাগছে আমার ফুড়ি উত্তর বিয়া করছি দেও সাই কি লাগিতা করতে ও ভাই দলিল তো দিলেইছি একটা লাগুক আর না লাগুক কিন্তু উপস্থিত দেখি আর লাগের তো তার দলিল তো দিয়া ঠিক হইলেইছে এখন আপনারা কি তখন ফুলি বিয়া করা যাইজ নিবা জি না আসাদুল আরাম এই খ্রিস্টানে এইখান জানে না হইতে পারে না গবেষণা করছে ঠিক কিন্তু এর এক পৃষ্ঠা বাদে দে আল্লাহ 14 জন মহিলা বিয়া করা হারাম হইছেন এখানে নিয়ে দেখছে না কোরআনে করিম আছে না 14 জন বেটিন বিয়া করা হারাম حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم একে একে কতজন 14 জন 2 নম্বরে ফুলির কথা আছে ও খ্রিস্টান ইকান দেখলে না নিবি অন্য আয়াত দেয়া আছে হারাম
এখন কত হইল হিয়া এত তো কইছেন যাইস ইয়া এত হারাম তের অর্থ কি অর্থ হে বুঝছে না ওইটা হওয়া গেছে 14 জন বাদে যে বেটি তোমার বালা লাগে তোমার লাগে বিয়া করা হালাল ও 14 জন বাদে এই 14 জন মহিলা বাদে যে বেটি তোমার ভালো লাগে বিয়া করা হালাল হে হিকানার বুঝছে না তো বোঝা গেল জানতেই আগে কতজন বেটি বিয়া করা হারাম তাহলে বেগনা পুরুষ লোকি ও ব্যক্তি যে নাকি এই মহিলারে বিয়া করতে পারে এগুলি লোকি বেগনা আর যে মানুষে এই মহিলারে বিয়া করতে পারে না এগুলি লোকি আপন জন তো বেগনা পুরুষ তাকি পর্দা করা মেয়ে লোকের জন্য ফরজ সুন্নত নাই মুস্তাহাব নাই ওয়াজিব নাই ফরজ ফরজ তরক করলে কবিরা গুনাহ হয় নামাজ ফরজ এইভাবে পর্দা করা ফরজ রোজা ফরজ তাহলে কবিরা গুনাহ মানে বড় গুনাহ এই কবিরা গুনাহ তাকিও নিস্তার হওয়ার পথ আছে তওবা করতে হবে আল্লাহর দরবার যদি খালিস নিয়তে তওবা করো মাফ চাও আল্লাহ তোমারে মাফ করে দিবা সুবহানাল্লাহ তো ব্যবস্থা আছে ইসলাম এমন একটা ধর্ম এমন কোনো জিনিস নাই যে তার বিকল্প ব্যবস্থা নাই এটা তার বউরে দিলেছে 3 তালাক আর আসেনি কিন্তু শেষ কাম শেষ 3 বাদে আর কোনো হতু নাই প্রিয়া হয়েছে যদি নামাজ পড়স 3 তালাক বেটি পড়ি লিছে নামাজ যেমনি পড়ছে নামাজ তালাক হয়ে গেছে নানি তালাক হয়ে গেছে এখন কিতা করতো হইল বলে রে হল্লাম ডম ওইগুলো কি খাস এখন বেটিগুলো হরদার ভিতরে আমার গেছে 12 না আর অবশেষ পর্যন্ত গাঁর মানুষে কইসুন আগে বিয়া ওখান ঠিক করো না হইলে তোমার এক গড়ি করিলে ও ডরাই গেছে ডরাই এখন মেয়াসাব থুকাই তো আপনারা কোন দিন যে সময় মুসিবত পড়েন ওই সময় মেয়াসাব থুকান এর আগে মেয়াসাব থুকানি এখন যে সময় মুসিবত পড়ছে এখন সেই রূপায় 8 মেয়াসাব থুকায় সকল মেয়াসাব তো সমান নাই আতর ফাঁসনগুলো সমান নিবা যত মেয়াসাবর কাছে যায় হয় দে হুজুর আমার বউরে আমি কইছি যদি নামাজ পড়স 3 তালাক নামাজ তো পড়ি লিছে এখন তালাক হয়ে গেছে দি সকল মেয়াসাব কইছেন তালাক হয়ে গেছে কথা তো ঠিক আমরাও তো দেখি আর হয়ে গেছে এখন তো হইল বলে রে না আরো দেখি তোরা মেয়াসাব তো আরো যাতে আসবে দেখি ও ভাই ইলিম সাংঘাতিক আতর ফাঁস আঙ্গুল সমান ইলিম হলোর সমান নিবা ইলিম হলো সমান সুবহানাল্লাহ তাহলে এই আরেক মৌলানার কাছে গেছে বিয়াল হলো মৌলানা সাহেব বলে একটা সমস্যা পড়িয়া আইসি আমার বউরে আমি কইছি যদি নামাজ পড়স তো 3 তালাক বেটিয়ে নামাজ পড়ে লিছে এখন আপনি হুকা তালাক পড়ছে নি বললো তোমার কথা হাতে তালাকের পড়ে গেছে তবে একটা সুরত একটা দেখি একটা আপনার কোন পথ পার করতাম পারিনি বলে হুজুর কিলা ও কিছু আশা পাইছে বলে আমি খালি তোমার বাড়ির যাইব তোমার বউর ওযু খান দেখতাম ওযু কিলা করে আপনারা হইবা তাই না তো হঠাই মোল্লা বেটিকে দেখতে করে পাগল হয়ে গেছে হাসান এনে আবার ভাই যদি জরুরত হয় তে বেটির দেখাও যাই গেছে মনে হলো কৌটো গেছে সাক্ষী দিত জোজে উঠিয়া হয়েছে তুমি মসিনা না তসলিমা দেখি পর্দা ওরাও তার লাগে যাই গেছে আর আই হাত বাটফারি চলেন না যখন লন্ডন যাইতো এয়ারপোর্ট গেছে এখন চেক করতো ইমিগ্রেশনও গেছে এখন ও ফটোদার এমনি তুমি না আর দেখি পর্দা ওরাও ইসে হরানি যাইস হেও দেখাও যায় সুবহানাল্লাহ এই মেয়ে সাহেব কইছেন যে বউর অজুটা দেখি তে তো হারিনে ছুটাইতা তো নাইলে তো উপায় নিগু মরি যেত ছুটাইতা বেটাও মেয়ে সাহেব মোল্লা মাতিব মাফি জুকি মাতিব তোমার লাগানি হসলাবলাবি মাত দিত না কাল তোমার বাড়ির যাইমো তোমার বউর অজুটা দেখি অজু ঠিক আছে নি বলে হুজুর তে যাই গাড়ি ফাটাই মনে আমি বিয়ানি বেলা বেটা খসুয়া প্লেন একটা ফাটাইছে খসুয়া প্লেন বুঝছেন নি পৌর স্টক গেছে মৌলানা গেছো গিয়া হইলা বৌরি আরো দেখি অজু হরকা বদনা দেও অজু হরকা থাকলে আমি বইয়া দেখি ও তাই দেখছই অজু করছে বেটিয়ে ঠিকও কিন্তু আর দুইতে সময় ওলা ফানি লইছে আর ইনু আর ফানি লাগছে ওলা বালা হরি ফলো করছেন অজু শেষ বেটির নিকাইছেন ও মা তোমার অজু শেষ নিগো বলে জিও অজু বলে ওলা আগে অজু করছেন বলে জিও উঠিয়া হইলা রে বাবা তোমার বড় অজু হয়েছে না অজু যখন হয়েছে না তে তো নমাজও হয়েছে না নমাজ হয়েছে না তে তালাকও পড়ছে না দেখছো নি সুরত পার হইলেছেন সুবহানাল্লাহ ভাই
বেটাইন্তরে যদি বেটায় তালাক দিলায় তাহলে চেষ্টা করতে হয় বেটি এগু রাখবার লাগে ইগুরে দেওয়াইয়া তোমার কোনো লাভ আছে নি তে আর আন্দাজ ই মরো কিটা লাগে চেষ্টা করতে হয় যতটুকু আপ্রাণ চেষ্টা করার মতো কোনো সুরত দেখো বারোয়নি কোনো সুরত রাখি দেও কারণ অনেক অসুবিধা হল সামনে আছে তাহলে কতজন বেটিন বিয়া করা যায় এটা আল্লাহ কোরআন বয়ান করছেন নি কোরআনে করিম হবাই সারা কোরআন আমরা সামনে নেই ওমা এগুলা কোরআন সামনে আইতে আয়াত কতটা হরফ কতটা জবর কতটা এটা গনতে ইয়া হুম কিয়ামত সকলটা ঠিক করে তুই দিছি আমরা সারা কোরআন আমরা সামনে হবাই বালা আলিম যারা দেমনে কোনো ঘটনা ঘটে লগে লগে কোরআন ও দলিল তুকানি শুরু করি দে আর বার করিলেন কোরআন থেকে দলিল আপনারা নাম হচ্ছেন ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলী আমরার মুজহবর ইমাম এন খুব সুন্দর আসলা খুব সুন্দর ইমামে আবু হানিফার ছাত্র কিন্তু কোনোদিন তান্ডে সামনে লইয়া বইয়া পড়াইতা না কারণ সুন্দর তো চৌকে হরকত করব ও রাখতা আউড়ে রাখতা যেদিন রোদির দেখছেন তার দাড়ি উঠে গেছে বলে ও মোহাম্মদ দাড়ি উঠে গেছে বলে যে হুজুর বাক্কা কদিন আগে উঠছে বলে তে আইও সামনে এখন আর সামনে বইয়া পড়া তোমার লাগে যাইছে ইমাম মোহাম্মদ সাহেব রহমত বড় সুন্দর কিন্তু তার বউ আসলে একেবারে খালাসি আই আপনারা এইখান হইলেন আর কারণে হইয়া বলে আপনি দেখছেন নি ও ভাই কিতাবও আছে ঘটনা কিতাবও আছে সুবহানাল্লাহ ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন তানের ছাত্র পাঠাইছেন বাড়িতে নাস্তা আনতো হয়ে গেছে টিফিন লইয়া নাস্তা আনতো আর বেটিয়ে টিফিন বরিয়া দিতে সময় কিলা বাতাসে হোক আর কোনো কারণবশত হোক বেটিয়ে ইচ্ছা করি না নেখা বাগান হরি গেছে আর ছাত্রকে দেখিলেছে তার বউ যে খালা ওখান দেখিলছে দেখিয়াও হইল বলে রে ইন্নাইলে আমার হুজুর অত সুন্দর আর বউ অত খালা বিষয়টাকে দেখান্দন শুরু করছে খালা দেখিয়া টিফিন লইয়া আইছে হুজুরের গেছে আইয়াও কি ওর কুন্তা হইতো মাথার দৌড় ইয়া মাটির পইয়া খালি খাল দে হইল খান্দোস খেলে বলে হুজুর এই ঘটনা একটা দেখছি না দেখিয়া কইলে না আমি না কইলে শান্তি হইয়া না বলে কিতা বলে হুজুর আপনি অত সুন্দর আর আপনার বউ অত খালা খেলে ও উত্তর দিলা রে এই আমার কোনো এক আত্মীয়তার সম্পর্কের কারণে বিয়া না করি পারছি না তবে এই বেটি বিয়া করায় আমার যা লাভ হইছে মুসলমান জাতির যা লাভ হইছে এই বেটি না হইলে ইলা লাভ হইল না হলে বলে হুজুর কিতা লাভ বলে আমি ফেকার 6টা কিতাব ফতোয়ার 6টা কিতাব লিখছি এই বউ হওয়ার কারণে যদি আমার সুন্দর বউ হইতো তো বউ লিয়ে সারাই খালি গোফ থাকলাম মানে কিতাব লেখার টাইম পেলাম না হলে আর খালা তো মনে চায় না বইয়া খালি লেখি কিতাব লেখি ও ভাই কোনো বউ খালা হইলেও নেই মত আর কোনো সময় সুন্দর হইলেও মত সুন্দর ওখানে আর কোনো বাড়ি যারায় না আরে ভাই কোনো সময় খালা হইলেও লাভ কিলা বলে তাহলে ও বুঝিলায় খতম কিতাব চাইবাই আর মশলা অকল মানুষের গিয়া বয়ান করবাই এর লাগে আল্লাহ যেখান করেন বানার লাগে করেন ইমাম মোহাম্মদ সাহেব অত বড় আলিম সুবহানাল্লাহ একদিন এক বেটার গেছে গেছেন টেকা করছো হিগে মোল্লা দেখি টেকা দিছে না ওদের মোল্লাইন তো টেকা আসেনি দিতে পারত না আন্দাজে আর হাম নাই দিবার গেছেন 2000 টাকা করছো একদিন ও দে বেটার গেছে গেছলা এগু কিন্তু ধনী এখন দেখা যায় ওগু একটা মুসিবত পড়ে গেছে একটা মশলা নিয়া মুসিবত পড়ছে মশলা কি তা ফুড়িয়ে গু বিয়াল্লা হয়ে গেছে বিয়ার মাঠ চতুর্দিক তাকে আর কিন্তু মানুষের নেই না বাঞ্জানি দেয় বাঞ্জানি কিতা বলে ঈদের বেটার ফুড়ি নিতাই বকিলর বাধা যৌতুক কোনটা দিত নাই এই খালি দেশ না বহুত মানুষের যৌতুক না বলে দায়ও না ও মানুষ ফিরি দেয় একদিন হে রিপোর্ট শুনছে শুনিয়া হইলে এই কিতা মাতস বাঞ্জানি দেশ আমার ফুলির বিয়াত আসমান জমিন যতটা আছে সব জিনিসের এক একটা আইটেম আমার ফুলির বিয়াত দিম আমার বকিল হোক কিতা তোমরা দেখাই দিব দিয়া খুদার খসম দিব হয়েছে আল্লাহর নাম লিয়া খসম হয়েছে খসম উসম খাইয়া চিন্তা করলো বলে রে হয়েছি তো জুসে সকলটা তো দিতাম পারতাম না আসমানোর শান তো দিতাম পারতাম না তেরাও দিতাম পারতাম না ও আল্লাহ তো কিলা দিম ওইটা সকলটা তো খসম খাইলে খসম ফুরা করা লাগে কারণ আমি ফুরা কিলা করতাম ও হইল তো খসম থাকি কিলা নিস্তার ভাই ও হইল এই দেশের বড় আলিম তো ইমাম মোহাম্মদ সাহেব তো যাইতাম গেছে তবে যাইতাম দে তাই নিয়ে একদিন টাকা খরচ আসলে দিছি না সরম করে যাইতে ও হইল গিয়া কই বলা ফাওয়া তো ধরি হুজুর মা ফরি দুঃখ আর আমার উদা থাকি সমাধান দুঃখ গিয়াও হইল হুজুর একদিন টাকা খরচ গেছিল দিছি না ইয়াদ আছে বলতা আজ মুসিবত ভরি আইছে আপনি মেহরবানি করি আমারে একটা সাইড করিয়া আপনি দিতা
বলে কিতা বলে আমার ফুলির বিয়া লাগছে বাইনজানি যায় আমি বলে খুনতা দিতাম নাই ও গুছা উঠছে উঠিয়া কইছে আমার ফুলির বিয়াত খুদার কসম আসমান জমিন যতটা আছে সব জিনিসের এক একটা আইটেম আমার ফুলির বিয়াত দিমু এখন তো হুজুর চিন্তাত ফুলি গেছি তো হলতা তো দিতাম পারতাম না তো কসম কিলা পুরা করতাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ও আল্লাহর বান্দা চিন্তার কোনো কারণ নাই আমি গেছিলাম তোমার কাছে টাকা খরচ তুমি কিন্তু দিছ না আর কিন্তু এই মশলার সমাধান দিমু আমারে ৬,০০০ টাকা তুমি দেওয়া লাগবো সে পাইছো না হুজুর ডাইনে উঠিয়া হয় হুজুর ৬ এখানে ১০ও দিব হৌকা গালে ১০ও দিব বলে তে হুন তোন বাজারটা কি গিয়া কিনিয়া কোরআনে করিম ১ কপি আনবে আর ও কপি ওখান তোর ফুলির বিয়াত যৌতুক হিসাবে দিবে আর কোনটা দেওয়া লাগতো না চেয়ারও না টেবুলও না আসমানও না চান্দো না কুত্তা না ওই যাইব এও কিন্তু ব্রিটিশ কোনো কম নাই দেখি কে মশলা দিকার উঠিয়া হলো হুজুর দলিল কিতা খালি আন্না দলিল মানে লিমুনি দলিল কিতা ইমাম মোহাম্মদ সাহেব কোরআন থেকে দলিল দিলেই শুধু সুবহানাল্লাহ আয়াত তিলাওয়াত করেন وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব জিনিসের কথা কোরআন পাকের ভিতরে আছে তাহলে কোরআন কপি দিলেও তো দিতে গুয়াকে হক্কলটা দিলেইলাই অত খুশ হইছে কোরআনের দাম কত কোরআনের দাম হামেশা সস্তা এখানে এইখান দরকারি জিনিস সস্তা থাকে যত জিনিস দরকারি সস্তা ফানি দরকারি নাই আল্লাহ ফানি মেলা হোক কুজিয়ারাত গেলে উপায় নাই আগুন দরকারি না এক মেসের দাম কত 1 টাকা না 600 টাকা 1 টাকা দেশা খালা শুরু নিতে পারে ভাই মাটি দরকারি না আল্লাহ লাড়ির তলে রাখছেন মাটি হইবারে উপায় নাই কোরআনে করি বলা দরকারি জিনিস সস্তা বেদরকারি জিনিস গিরাও শোনা বেদরকারি এর লাগি তুলা করতো ৮০,০০০ টাকা মারাই খাও শোনা না ফিনদিলে মানুষ মরি যাই নিবা মাথুই না বেটাইন তোর লাগি শোনা ফিনতা হারাম একেবারে মারগুলি বটর তল একেবারে শেষ তো না তার ব্যর্থ কি তৈল বেটিন তোর লাগি শোনা ফিন্দা হালাল তবে না ফিন দিলে বেটিন মরি যাই নিলে কোনোদিন হুঁচইনি তো বেদরকারি জিনিস গিরাও মেয়াজা বহল দরকারি নাই সস্তা বেতন ইমামর বেতন কত ৩,০০০ এটা শুনিয়ালে মানুষে আসুন ইংরেজি শিক্ষিত এরা আসে মোল্লা চেকিছে ৩,০০০ দিকিটা করতে তুই জানোস না রে ৩,০০০ টাকার ভিতরে ৩০ লক্ষ টাকার বরকত আছে দেখিস মিয়া তোমার পাঞ্জাবি তোর তাকে একটাও কম নাই তোর তাকে আরো লম্বা পাঞ্জাবি তোর ৬০ অনুভব নামা শেষ আর ইবু দে লম্বা না রুমাল কোটা তোর একটা উনি খালি শীতকালে মেয়া তোমার ৬ আনতো দেখেন ৩,০০০ বরকত ওইটা মুদরসা চলে কিনা দেও কত ৫ টাকার ১০ টাকার ডিমর টাকা আর ২০ টাকা ও ভাই আমরা কোনো সে খুঁজি নানি ও মা বই নকল ডিম দেও মানে আসুন হ্যাঁ ডিম খুঁজিতে হুজুরে ও ভাই তুই তো দেখছ না এই ডিমর ৩০ টাকার ভিতরে ৩০ লক্ষ টাকার বরকত আছে গতিকে দেখা নাই না ইট কত কানো নতো এটা কি আনতে কে এলো বিল্ডিং কিলা হইল মা এটা আয় কিলা ঠেকা একটা এটা আয় কি আনতে এটা বরকত ও ভাই এর মধ্যে বরকত তাহলে দরকারি জিনিস সস্তা না দেখুন না বাতাস ছাড়া ১ মিনিট বাঁচিবাইনি ১ টাকা লাগেনি ১ টাকাও লাগে সূর্যের আলো ছাড়া ১ সপ্তাহ যদি মেঘ পড়ে কিতা শুনবো আল্লাহ কিতা হইতে উপায় নেই মরি যেতাম ফিরা আর সান যদি উঠে না তারপরেও ফেরেশা দিও ভাই এটা ছাড়া কুন্তা ছাড়া খামাইতো না তো দরকারি জিনিস সস্তা তাহলে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কোরআন থেকে দলিল বার করে নিয়েছেন
এখন বেটাও খুশ হয়ে গেছে গিয়া। ও আমার ভাইরাম, মহিলাদের জন্য পর্দা করা ফরজ। সমান অধিকারের আওয়াজ যারা বাংলাদেশের মাটির মধ্যে তুলছে, তুলিয়া দুনিয়ার তাকে গেছে গিরে ভাই, বাংলাদেশের ধ্বংস করিয়া গেছে গিয়া। ওই এক আমাদের সারা বাংলাদেশ শেষ। বেটিনদের অধিকার হইলে সমান। কয়েকদিন বাজে বেটিনতে কইবা খালি আমরা হরুতাও দিতাম নি, তুমি তো হরুতা দই ফিরে তো কিতা করবে, ও গরুর গরু কিতা করবে, ওখান আমার বুঝাই দিয়ে হইতে পারই না। যখন নাকি আইন করছো সমান অধিকার, বেটি কইব পড়তে আল্লাহ কত কষ্ট, হরুতা দুনিয়াত পার করা কত কষ্ট, বেড়াইতে দেবে একবার আমরা দিমি একবার। ও আমার ভাই এই সময় কইবা না না আমরা না, এখানে না, বেটিনটা থাবড়া বালাইবা আর কিন্তু তুকাই ভার না। ও ভাই আমরা রে কোনো বেটাই ধরতে পারতাম না, আমরা ইটা সুন্দর করে ফাইলা তাকে ফিটিং করিয়া রাখিয়া। সমান অধিকার আওয়াজের নাম পয়লা তুলছে বেটাইন বেটিন তো আপনার একলগে চলাফেরা, একলগে সকল তাই তাকে তুলছে, খ্রিস্টান হলে তুলছে। ও আমার ভাই দুনিয়ার ইতিহাস সাক্ষী, কোরআনে করিম বার করো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কোনোদিন বেটাইন বেটিন একলগে চলাফেরার সিস্টেম দুনিয়াতে ছিল না। এটা এর বাদে আপনারা এটা মুখস্থ হয়ে রাখো দিন, আপনি আসলা নিও না, আমি কোরআন থেকে ধরে দিব। হযরতে মুসা আলাইহিস সালাম আমরা নবীর খেমনাকে গুজরিয়া গেছেন কয়েক হাজার বছর আগে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করডা। কোরআনটা কি বড় দলিল আর কোনটা হইতে পারে না। মুসা আলাইহিস সালাম বড় হইছেন কোন জায়গা? মিশর। মাগনা খাইয়া বড় হইছেন, মাগনা খাইলে এটা আট পাউতে দিয়ে মুঠা মুঠা হয়। কারণ গেলে কি কোন দোয়া পড়িতায়? আমরা দোয়া বলি না, আমরা সুর বাচ্চা নিল গিয়া ও খালি গায়, খালি গায় পড়িতে কিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই মানুষ মরি গেলে কোন দোয়া নাই রে, সুবহানাল্লাহ। বহুত মানুষে দেখিও কয় আমার মাই মরি গেলে আমি পাগল হই দিব, আমার আব্বা মরি গেলে তো মায়ার আব্বা আমি পাগল হই দিব। পরে দেখা যায় আমরা লেখা নাটে পাগল হয় না কেনে, কারণটা কিতা? দেমনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িছে, আল্লাহ তার দিল বুঝ দিলাই, শান্তি দিলাই, না আর পাগল হয় না। দেখরা নিয়ে আরবি তো পাওয়ার দেবা, সুবহানাল্লাহ কি পাওয়ার। যে সময় কারেন্ট আইব তখন কিতা হইতা হইতা নি দিলাইছে, কিতা হইতা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। সকল তাই কাই দিছেন নি কোনটা যদি আউরি যাইতে কোন দোয়া পড়িতায়? ও ভাই কিতা ইনশাআল্লাহ ভাই লিবে যদি হাসারত যদি পড়ো ইন্না সূরাত যদি না লয় ইনশাআল্লাহ ভাই ভাই। এর প্রমাণ একটা আমি দেখাই। আমি ডুবাইত গেলাম একবার 2011। আমার ফোনের বইগু বড় জরুরি, বিদেশি মানুষের দেশেরও ওখান পড়ি গেছি কেন হাইয়ান না। এখন কিতা হলো ইন্নাল্লাহ পড়া শুরু করছি। একদিন বাদে দেখি আপনার এই ওয়ালের উপরে তো হায়রে ইন্না লিল্লাহ ডুবাইয়ের মতো রাখা আমার ফোনের বই পাইলে এর লাগে এখন আর পড়তে করে দিলাই না। তাইলে খোয়াত আসলাম বেটাইন বেটিন এক লগে চলাফেরা, এক লগে শিক্ষা দীক্ষার ইটা তরিকা শুরু করছে দুনিয়ার অসভ্য জাতি খ্রিস্টান হলে শুরু করছে। এটা তার প্রমাণ কোরআনে কারীম বার করে দেখা। হযরত আদম আলাইহিস সালাম তাকে নিয়া আমরা নবী পর্যন্ত কোন যুগে বেটাইন বেটিন এক লগে চলাফেরা আসিল না। এটারে সব সময় আইবের জিনিস মানুষে মনে করত, কিন্তু বার করছে হে খ্রিস্টান হলে। তে এক ঘটনা পেশ করি হইলাম। হযরতে মুসা আলাইহিস সালাম তখন তো মিশর ফেরাউনের গোষ্ঠীর মানুষ একজন মারি লইছেন, তাই ইচ্ছা করি মারছেন না, মাসলা একজোড়া তারে শিক্ষা দিবার লাগে আর বেদাঘাত পড়ে গেছে, মনে হয় মরি গেছে। এখন শেষ পর্যন্ত কিলা কিলা বার হয়ে গেছে, মারছেন খে মুসায়। এখন তো ফেরাউন গরম হইয়া কইছে এরে ধরো আর আনো কাতল করা হইত। তাই এটা জানেন না, তারা মিটিংও আপনার সংসদ ফাঁস হয়ে গেছে। একজনে গিয়া খবর কইছেন ও মুসা তোমার উপায় নাই, জলদি বাগো। ও মুসা আলাইহিস সালাম ডরাইয়া মিশর ছাড়িয়ে দিছেন। মিশর ছাড়িয়া কি আনো যাইতা
তাই মদিয়নের উদ্দেশ্যে রওনা। আল্লাহ কুরআন এই ঘটনার বয়ান হন্ডা। এই ঘটনার টান অত কষ্ট হইছে, টাকা পয়সা কুন্তা নাই, কিন্তু গাছর ফাটা খাইয়া গাছর গুটা খাইয়া তান জীবন বাঁচাইছেন। এ সময় রওনা দিয়েছেন মিশর তাকিয়া, আরো তো ডরাইতে কোনবা পুলিশে নিয়ে ইয়া দৌড়িলে। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম যখন মদিয়ন এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, দোয়া করতা قال عسى ربي أن يهديني سواء السبيل, আমার আল্লাহ আমার সঠিক পথ দেখাইবা। আর রওনা দিছেন। যাইতে 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 7 দিন পর্যন্ত আটিছেন। এটা গাড়িগুলো তো আর নাই, এগুলা না গাড়িগুলো হয়েছে অটোরি দ্বারাই, তা আগে আসিল আটিয়া দাদা যাইতে 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 আর লগে কুন্তা নাই, আর ফতর আর গাছর ফাতা খাইয়া গাছর গুটা খাইয়া জীবন ধারণ করিয়া গেছেন। গিয়া দেখুন হো সামনে যত মানুষ, ভিড় মানুষের ভিড় কোনা নয়, কোনো ঘটনা ঘটি গেলে ও কইলা বলে রে নো কিতা ঘটনা একটা ঘটছে, তো তোরা আগাইয়া দেখি কিতা বিষয় ন। আগাইছেন, আগাইয়া দেখুন ন খুয়ায় গু, আর এই কুয়ারটাকে মানুষে ফানি নিতরা, আর যত বেঠাইন যত মানুষ। আর ও সময় দেখো হো গালা 2 জন মহিলা, তারা একা দাঁড়াইয়া আছে ও সাইটে। এই বেটাইন তোর মাঝখানে হামাইছে না, তারা আলোক এক জায়গা, তারা একলা দাঁড়িয়ে আছে। তাই যেমনে দেখছেন বেটিন দিয়ে জন আলোক বুঝি লাইছেন ইনো কিতা একটা জিনিস আছে, লেরাই বায় না খেনে অনুবানো খেনে ও তাই আগাইছেন বেটিন তোর খান্দাত গেছেন। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تزودان। বুঝছেন বেটিন কিতা অসুবিধা, ওখান দাঁত গেছে গিয়ার দিকে আই বুঝা গেল বেগনা বেটিন তোর লোকে মাথা যাই গেছে। ও ভাই বেগনা মহিলার লোকের দরকার বললে মাথা যায়, মুসা আলাইহিস সালাম মাথিত রেতো। বেগনা বেটির লোকে দরকার বলে ফোন করছো এক বাড়ির, বেটা করো নাই, বেটিয়ে ফোন ধরে নাও, বেটি ফোন ধরিও, ধরিয়া বেড়াল্লা মার্কা মাত দিও না, সুন্দর করে মাতিও জি না তাইন করো নাই, পরে ফোন দিন যেন উত্তর হয়ে গেছে, বেটা এক শান্তি রইব। তাই এমন পরে গাড়িছেন ফোন ধরই না, হারি গিয়ে কিয়ামত করে দোয়াই এলার কি তুমি ফাই না কেন রে, তারে ফেরেশানি। ও মা বইন হল তোমার আওয়াজ তো সতর নাই, দরকার হলে বেগনা পুরুষের লগে তোমার মাথা যাইস, দরকার হলে দেখি এমনি মাতিও না। কেউ নাই বাড়ির, এখন মেহমান একজন আইসেন বিস্কুট আনতো দোকান থাকিতে, দাও না পর্দার সাথে দাও, গিয়ে বেটারে টেকা দেও, আর মাতো হো বলে ও বা 50 টাকা বিস্কুট দেও রে বা, বলে 50 টাকা নাই গো 100 টাকা বলেতে দিলাও, ই মাথা তোমার লাগে যায়। তাই নেমন ঘরে দার আর মাথই না, আনা মাতিলে বেটায় বুঝইব নি কিতা দিত, তো কিছু মাথা লাগবো। ডাক্তারও গেছো এলে ডাক্তারের দিকে ও মাই তোমার সমস্যা কি, তাইন কোনটা মাতুই না ফিরা কি হড্ডা ফিরুনি চাই। এই সময় তুমি খোয়া লাগবা, আবার হতা করে নাইলে বেটা ঔষধ খিতা দিত, বহুত ফিরুনি গলা আছে দানা বুঝিয়া ফিরুনি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দিয়ে বেটির লোকে মাতই কালামা খাতুবুকুমা, ও দিয়া বোন তুমি তাই ইনো কি জন্য খাড়া খাড়া খেনে, কোনো অসুবিধাত পড়ছো না কিতা খাড়া? ও দিওজনে উত্তর দে বেটিন তো মাথিতরা। আর ই দিও বেটি হে এক নবী হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামের 2 হুড়ি, তারাও কিতা মশলা কম জানেননি, নবীর হুড়ি, তারাও দিওজনে মাথিরা। পয়লা মাতিছেন হে মুসা আলাইহিস সালাম, তে বুঝা গেল বেটিন যদি আখতা যখন কোনো রাস্তাত কোনো খানো খাড়া, ইনো কোনো মানুষ নাই, খান্তার যাইও গিয়া দিকে জমাই কিতাবে কোনো দরকার নেই, তাই নেমন ফিরবে খান ইসলামে না করছি বিয়া দিতে বেটিগু গঙ্গ ভরি মরি দাঁড়িয়ে তাই ইসলামে না করছে উবানো রোগ রোগ দেখরা। এই সময় তুমি পড়তাই গাঙ্গ ফরিয়া বেটিগু তুলতাই মিয়া, এই সময় ফিরা কি জানে না দিল তোমার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দিয়ে বেটির লগে মাথই কালামা, অন্য কোনো ফালতু মাত না,
ওনাকে ফালতু মাতি রানি জরুরি মাত ইনো খেনে কমাই তুমি তাই ক্বালা মা খাতবুকুমা এই দিয়ে ফুড়িয়ে উত্তর দেন ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিআ আমরা আইছি আমরা বকরিরে পানি খাওয়াইতাম বলি এতে বোঝা গেল বেটিনতে গরুর জীবজন্তুরও খেয়াল রাখতাই বেটা আলো গেছে দাইতে হয়েছে এই গরুরে কুড়া দিছি কোন দিতাই তুমি পর্দা জান না কতক্ষণ তোমার ফিরুনি আর হইও না বেটা যে সময়কে দাইতে হয়েছে রে জাঙ্গাল ছাগলটা দিগরা দিস তাই না রিতাত নাই কারেন্ট আইছে লাগি যারা জেনারেটর বন্ধ আছে ক্বালা তাআলা নাসকি হাত্তা ইউসদিরুর রিআ দিও বেটিয়ে উত্তর দেন আমরা এই জায়গাত এই জন্য খাড়া আমরা আইছি আমরার বকরিরে পানি খাওয়াইতাম করি আমরা আইছি যে আমরার বকরিরে পানি খাওয়াইতাম করি এখন ইটা মানুষ ইন্তনে না হরলে আমরা খাওয়াইতাম পারি না এরা বেঠাইন ও ভাই আমরা দেশে বেটি নইলে খিতা করবা গিয়া হামাইবা দেখছো নি সৌদি আরব গিয়া সুমা দিত করি বেটি বেটা মানে না ডাক্কাইয়া গিয়া বেটিয়ে সুমা দিতে পারে আমরা ভারিও না আমরা আহি আল্লাহ বইয়া চাই রই খিতা করবা দেখছো নি হজরে আসবো তো বেটিতে খালি সুমা দিতরা তুমি তেন বেটা আইন তাই তেন বইয়া খালি খদুলা খান চাইতরা দেখরা নাকি পর্যন্ত এই বেটিন তারা ইনো ডুকরা না আর বেটাইন ভিতরে হামানি ওই না চলে না তে বুঝা গেল বেটাইন বেটিন তাকে আলোক আল্লাহর নবীর হাজার হাজার বছর আগেও বেটাইন আলোক বেটিন আলোক এই ঘটনার তাকে বোঝা যায় না এর বাদে তারা মাথানো আরক্ষতা হয়ে রাখে আমরা আব্বা বুড়া নাইলে একটা প্রশ্ন না তোমরা এই দুয়ান ফান্ডি বেটিন খেতে লাগিবার হইলে ও তারা উত্তর দিলে আমরা ভাই এই নয় নাই আব্বা বুড়া আব্বারে খাওয়া দেয় না তাই পানি খাওয়াইতা ও আমরা আইসি ক্বালা তাআলা নাসকি হাত্তা ইউসদিরুর রিআ এই ঘটনাটা কি বুঝলাম ওখান বেটিন আলোক বই রইছুন উবানো বিড়ো হামাইছুন না যদি তিয়দন যদি কি হইতা এক সমান হইতা তো তারা হামাই গেলা অনেক ভিতরে ইয়া ঠেলিয়া ইয়া হামাইলা অনেক আমরা দেশও হামাইতিরা বাজারও গিয়া বেটিন তোর যন্ত্রণা আঠা যায় না বেটিন তোরে ডেইয়া হবাই ঠেলা মারিয়া হরাইয়া যাওয়া লাগে তারা ইলা করছই না তো বুঝা গেল বেটাইন আলোক বেটিন আলোক আমরার ইসলাম আমার আগেও আলোক ইসলাম আমার বাদেও আলোক কিন্তু এখানে হল এই দুনিয়ার অসভ্য জাতি এবং তোর অসভ্য হয়েখানে পথে ঘাটে দিন না করেন তা অসভ্য না তোর সভ্য নি তুমি আর এটা অসভ্য না এটা সভ্য জাতি তুমি চিনো সভ্য হারে হয় পথে ঘাটে দিয়ে ঘুরে হয় দিনা শুরু করি দে গরু বাছুরের কারবার লা নাসকি হাত্তা ইউসদিরুর রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর আমরা আব্বা বুড়া ওইছি আমরা দেখছেন তো তারা একটা সমস্যায় খাড়া ও হইলা বলে আমি তোরা দেখি মেহনত করতাম পারিনি ও লগে লগে মুসা আলাইহিস সালামের শক্তি বুধবার না নিব ফেরাউনের এগুলো এক ছড়ে মারি লিছুনি আত কিরাত শক্তি মাগনা খাইছুন এর লাগে মেধা বলে মাগনা খাইতে এর লাগে আমরা সকল আমরা আকাবির যারা ইতা খালাম খালি মাগনা খাইছুন ইউসুফ আলাইহিস সালাম দুলেখার করার খানি কিরাত বো তা কিরাত খানি গোয়ালর ফেটি লম্বা লম্বা এটা এ হোটা মাছ প্রধানমন্ত্রী করার খানি কিরাত খানি আর মুসা আলাইহিস সালাম খুদার করো জাগির খুদা মানে ফেরাউন এ খুদাই দাবি করছে না খাইতে খাইতে আপনার কিরাত শক্তি বানাইছুন এখন এক চলে কীর্তি মারি লিছুন এই মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের কত শক্তি শরীর এখন তাই চিন্তা করলা বলে রে ইতারে আমি কিতা সাহায্য করতাম পারি ও হরসুন কিতা তাই পুরুষ হলর বিড়ো গিয়া ডাক্কাইয়া গিয়া হামাইয়া কুয়ার খান্দাত গিয়া আর বালতি দিয়া পানি তুলিয়া আনিয়া উতারার বকরির সামনে দিলেইছইন আর বকরিয়ে খাইলিছইন খাবার বাদ দেও আপনার বেঠিন বকরি লইয়া বাড়িত কইছেন যাওগি বাড়িত যাওগি শক্তি আছিল গতিকে পুরুষের বিড়ো গিয়া ডাক্কাইয়া হামাইছইন বেঠিন কিন্তু আলো এখন ফুলিন যে সময় বাড়িতে গেছেন বকরি লইয়া বাপ তো সোয়াইব আলাইহিস সালাম নবী গেলে দেখাইছেন ও মাই এখন তোমরা আইন বড় জলদি আইলে গো মাই বলে আব্বা আই দেখ বেটা হয়েছিলাম ওই আল্লাহর তো বালা বেটা
বেটাই আমরা হইলে মাতিছেন আমরা কিতা লাগিল তো আমরা খুঁজছি হয়েছি। এর বাদে আব্বা দেখি আখতা বেটাও গিয়ে পুরুষের বিলইয়া দিছে ধাক্কা ধাক্কা দিয়া হকলো রে হরাইয়া আগে গিয়া আর বালতি দিয়া দে বালতি ৬-৭ জনে তুলন বেটা একলা টান দিয়ে তুলিয়া আর আমরা বহরির ফানি খাওয়া হয়েছে যাও কি বাড়িতে ও হইলা তুই বেটাই গু পাওয়া দেব নি আর বলে গেলে মনে হয় পাওয়া দিতে পারে। فسقى لهما ثم تولى إلى الظل বেটি নাইছুন বাড়ি তাইনার কিনা করতে তার গোর নাই বাড়িও নাই খুনতা নাই আসলাম ঈশ্বর বাগি এইসন মদিয়ন কেন দিতা ও তাইনার কিনা হয় গাছ অন আছে গাছের তলে গিয়ে হুতি রইছুন খানিও নাই 7 দিন ধরে উঠা অন্য দোয়া করইন হুতি রইছুন দোয়া করডা রব্বি ইন্নী ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير والله আমারে খানি দেও আমি গরিব দোয়া করছো দোয়া করে তো উত্তরি শুনতেন কিছু সময় বাদে দেখো ও 2 ফুলিত তাকি 1 ফুলিয়ে গুহু বাইতে আটিয়া দিয়া বেটিন তোর আটা বারোদার বুঝিলেছেন বুদাদার বেটির ফাও পড়েন না শরম আমরা বেটিন দেখিলে আটুন ভাই আল্লাহর বেটাইন তোরে ধাক্কাইয়া কি দেখ আর যারা দে বেটিন আর যারা আটই তোমার মাথা আগে আটা হইকো বেটিন তো নিরিবিলি আটি দেয় এই ফুলি গো আর দেখা যায় ফাজাতু হিদাহুমা তামশি আলা ইস্তিহিয়া আওয়ার তরিকায় বুদাদার বেটিয়ে শরম করি ফাও মারতে পারেন না আইতে আইতে তান খানদার আইয়াও হয় আমার আব্বাই আমারে ফাটাইছ ঠাই দাওয়াত দিই না ঠাই দাওয়াত দিব কিতাবা আইয়া হর আমার আব্বাই আপনারে দাওয়াত দিছেন আপনারে নিতাম আমার বাড়িতে قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا আব্বাই দাওয়াত দিছেন আপনি দে আমরা রে পানি খাওয়াই দিছিলে আল্লাহ আব্বাই আপনারে কিছু টাকা পয়সা দিতে হাদিয়া দিতা ও কইলা বলে রে এটা তো ঠিক না কারণ আমার তোকে কইছেন আমি এমনি দিছি এর উপরে যে উজরত লওয়া যায়নি না দেখিলা এখন যাইতে তো ধান শরম করবো ও লগে লগে মনে মনে আচ্ছা বলে আমি দোয়া করছি আল্লাহ আমার খানির ব্যবস্থা করো মনে হয় ব্যবস্থা হই যা আর ওলা আচ্ছা তে যাইমু বুঝিলেছেন قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا জাহিরা বেটি আগে তাইন করে বেটির বাড়ি জিতা তো ফত তো তাইন চিনুন না জাহিরা কতটুকু দাবার বাদে মুসা আলাইহিস সালামে করে থাকে কোন ও বেটি ও মাই তুমি আইও করে আর বাতাসে ধরে তখন দেখা যায় বডি দেখা যায় তুমি আইও করে আর আমার দেও আগে আর করে তো না হইও কোন বাই দিতাম ডাইনে না বউও তা হইও কোন ডাইনে দাও বউ দাও তা হইও ও বেটি আইসুন করে আমরা ওই হইলাম না তুমি আটো আটো তোমার দেখি বেলা করি কিন্তু তাই কি ও ভাই তাই তুমি আইও করে আর আমি যাই আগে আর করে তো না হইও কোন বাই দিতাম ওটা করি করি বাড়ি পর্যন্ত আইসই আবার বাদেও হযরতে শুআয়ব আলাইহিস সালামের সাক্ষাৎ মা দিতা তুই সবাই জানেন না এই নবী করি তাই নতে বনবি না আবু বাদে পাইবা নবুয়তি ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস আবার বাদেও অত বালা বেটা এক কাম করছে জিকাইতা নানি আলে হাল ফুরছি বাবা আপনি কেমন আছো আপনার নাম কি তা ওটা দিকেইছেন যারা আর কইলা তোমার বাড়ি কই কোনান তাকে ইলাই দিতাই কি আনো তা সারা দিকেইছেন ও তাইন সারা ঘটনা মিশরের কইছেন আর তানো মিশরের অবস্থা জানা আছে ও খোয়ার বাদে ওলা ওলা মানুষ এরকম আসলাম সর আর আখতা মরি গেছে এখন ফেরাউনি আইন জারি করছে আমার নিয়ে কাতল করিলি তো ডরাইয়া আমি বাগিয়ে আইছি ওইলা ওই নিওলা নিবিছে তে শুনো আমার বাড়ির থাকো ন চিন্তা ড ফুর্তি হবো ন তাহো কোনো অসুবিধা নেই থাকো শান্তি হয়েছে তাকাফ ডরাইছো না নাজাউতা মিনাল কওমিজ জালিমিন জালিম গোষ্ঠীর থেকে নাজাত পাইছো ও বাড়ির থাকো কোনো চিন্তা নেই খানিমনির কোনো চিন্তা নেই খাও রও থাকো এখন বাইক আসছেন বাড়িত দুই ফুড়ি গেছিলেন না নিহন এক ফুড়ি হয়ে ও আব্বা এবার তখন আমরা বাড়ির থাকো ওটা রাখিলা হইবারে খালি খানি বারে ও ভাই আল্লাহর বলি গেলে আল্লাহ খিলা খাওয়াইলে দেখা যায়নি বাড়িও নাই গরু নাই খুনতানে খালির ব্যবস্থা খালি ওর
দিও ফুড়ির থেকে এক ফুড়িয়ে উঠে এখন ফুড়িও সাংঘাতিক বুদ্ধিমান সুবহানাল্লাহ বেটির তোর বুদ্ধি আছে গো তবে বেটির তোর আকল কম নবী দিয়ে হইছেন নানি আকল কম তবে দুই এক বেটির আকল বেশ হইতে পারে ইন্দিরা গান্ধী ইন্ডিয়া চালাইয়া গেছে রানী ভিক্টোরিয়া লন্ডন চালাই গেল তা না হলেনি আমরা বাংলাদেশও দেখো না একবার কারোর নাম ধরার দরকার নেই জানা হলে চালাইতে রানি যেহেতু বোঝা গেল কোনো কোনো বেটিন তোর আকল বেশও আছে কিন্তু সাধারণভাবে ফাইকারি ধরে বেটিন তোর আকল কম তার বড় একটা প্রমাণ হইল বেঠিন বেপরদায় চলা বেপরদাগের সাথে চলার কারণেই বোঝা গেল বেঠিন তোর আকল কম কারণ মানুষে আনা ঠেকায় বুক করে তো এটা বেআকলির পরিচয় নেই যদি বুদ্ধিমানী তো হইল না আমার কেউ দেখতে আসতে না না ঠেকায় আমার দামাইয়ে দেখতো বেড়ায় 10 লাখ টাকা খরচ করে যে তুমি ফানও একটা খাওয়াও না আলু ভর্তা দিয়ে সেইটাই খেতে আমার বোঝা গেল বেঠিন তোর আকল কম আকল কমতে বড় একটা প্রমাণ কি বেঠিন বেপরদায় চলা আর বেপরদায় চলের আর কত পুরুষ হলে দেখিয়া কত আরাম লাগে তার এটা আনা হয়ে যায় বুক করডা আনা হয়ে যায় দেখিয়ে দিলে এগো ডোকা নাই ঠিক এগো ডোকা এখন দিও ফুড়ির থাকি এক ফুড়িয়ে কইলা ও আব্বাও বেটাও রাখিলাও বলে এখানে গো ভাই তাই তো কারণ বয়ার ওটা ও আব্বা ওলা মানুষ রাখতাই قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين ও আব্বা রাখিলাম ই বেটা এই বড় বালা দেখ রানি সাগর দে গরো রাখইন কিরাত গুণওয়ালা হইতো বেটির কথা তাকি বুঝা যায় বেটি উঠে এখন ও আব্বা ই বেটা আমানতদার ই বেটা শক্তিশালী বুঝা গেল যে সাহর গরো রাখতায় 2 গুণ বিশিষ্ট হইতো আমানতদার নাহলে তোমার ফুল নিয়ে কোনদিন বাগিয়ে দিব গিয়া যাও বক্কাত শেষ বউলিয়ে দিব কি কোনদিন তোমার বাক্স ভাঙ্গিয়ে লিয়ে টেকা লিয়ে দিব কি আমানতদার 2 নম্বরে শক্তিশালী বেমারি এগু রাখছো হে তার হুতির সেফটা হইয়া তোমার কাম কিতা করতো তাহলে গরুর মধ্যে যে চাকর রাখবাই এই বেটির হঠাৎ তাকে বুঝাদার 2 গুণ বিশিষ্ট হইতো এ হইল গিয়ে আমানতদার 2 নম্বরে শক্তিশালী হইত এখন আপনারা হইবে বেটি আমানতদার বুঝলা খিলা আর শক্তিশালী তার লগে গাড়ি করছিল না কিন্তু বুঝলা খিলা তাই বুঝছো খিলা হো দে দিন পানি খাওয়াইছিলা 7-8 জনে মিলিয়া দে বালতি তুলইন বেটা একলা তুলি ফেলেছে বুঝা গেল শক্তি এক কালি বেটার আছে আর আমানতদার বুঝলা খিলা তাই তো কোনো মামলাও করছই না হৌ দে ফটো আইতে হয়েছে না তুমি গোমাই আইও করে আর আমার দেহ আগে আর খরতনে কই কোন ভাই দিতাম এখান থেকে বুঝছেন বেটিয়ে আমানতদার বেটা হইরা ও আব্বাও বেটা ও রাখিলাও ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন রাখিলেইলা গরতা কই খালি খুলের দরজা খালি খুলের এখন কয়দিন বাদে ও আমার ফুড়িয়ে তোমার কাছে বিয়া দিলেইতেন মা আরো মজবুত হইরা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ও মূসা আমার বড় ইচ্ছা তোমার কাছে আমার ফুড়িয়ে গু বিয়া দিলাইতাম উপযুক্ত পাত্র হইলে জাসিয়া ফুড়ি বিয়া দিতাই দিবাই নি কোনো বেটায় দিলেই খাম নাই মানে কইবা জাসিয়া দে উপযুক্ত পাত্র হইলে জাসিয়া দিতাই বহুত আলিম উলামা ইতা করছেন উপযুক্ত পাত্র জাসিয়া না বাড়িতে নিয়ে তুলিয়ে দিলেইছেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আমার খেয়াল ফুড়িয়ে গু বিয়া দিলেইতাম ফুড়িও মানা লাগবে না নিজামাই এর লাগে আপনি ফুড়িদের সময় বিয়া দিতা ফুড়িরে কইতা গো ও তো সদ্দর মিয়া চৌধুরী সাহেবর ফুয়ার গেছে তোমার বিয়া দিতাম ওলা তাইও গুফতে গুফতে কিছু খবর লইব আর না হইলে যদি বিয়া দেওয়া আনা হইয়া তো তুমি দিছো বিয়া তাই আইব রাইত তো খালি খান দিবে কইবা গেছে গা তাই আর যদি বুধ আমার ফুড়িরে বিয়া দিলে আমার কথার উল্টা দায়িত্ব না তে 100 বার বিয়া দিও রায় লওয়া লাগতো না যেমন আমরা দেশের ফুড়ি বাপ মার কথা শুনোই আর যদি কিছু ফড়াইয়া যদি বি কম অকল কম পাস করাও তে কিন্তু ফুড়ির ইজাজত লাগবে ওগো তোরে বিয়া দিতাম আছিল শেওলাত মুখ চৌধুরী সাহেবর ফুয়ার গেছে তুই মানুষ নি তাইও কইব জিও কি জি না তাইও মুখ ফাড়া হয়ে গেছে কিন্তু যদি এলা কোনো বেটি হয় যে বেটি আপনার মা বাবার লাগি কুরবান মা বাবার কথা ছাড়া চলত না এগুলো কিছু হওয়া লাগতো না হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামে টাইম কইরা বাবা আমার ফুড়িয়ে তোমার কাছে বিয়া দিলেইতাম ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন এই দিও ফুড়ির থাকি এক ফুলি বিয়া দিতাম
কিন্তু ফুড়ির কথা তাকে বুঝছেন দিলে ফুড়িও গছিব হয়েছে না বেটি কিতা হয়েছে তার প্রশংসা করছে না এই নামারদার এর বাদে শক্তিশালী হয়েছে না তো বোঝা গেল ফুড়িও মান বানাইলে প্রশংসা করলো না ইকান তাকে তাই বুঝে লইছে না গান প্রশংসা যখন করছে তে আমার ফুড়িয়ে গছিলি বোধা মাই তবে পয়লাও দতও সাখর ওরে বাবা মোর একটা দেওয়া লাগবো বললো পয়লাও মোর ওর মাত বিয়াত কিয়র মাত পয়লাও মোর মাত তাই গিয়ে পয়লাও যৌতুক খাইতা আমার গোষ্ঠী বড় 1000 লইয়া খাওয়াইতে উঙ্গা ফেটু কিয়ান তুই আর লইছে ও তো নির্লজ খেলে রে তুই ও ভাই বাত খুঁজে কি গে নির্লদে খুঁজে না বালা মানুষে খুঁজে আজ খুঁজনি আমার গোষ্ঠী বড় তো গোষ্ঠী বড় ঠিক আছে বুঝছি তোর বাড়িতে গরু এগু খালাই দিস খাওয়াই লিস হে কয় আমার ওগুলো লইয়া আইবা আপনি খাওয়াইতে হইব যদি ভালো ইনতে খুঁজতে হোক ফয়লেও ফেট লইয়া গেছে চিন্তা করো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ মোহর ফয়লেও মোহরের মাত বা মোহর হইল তুমি বিদেশি মানুষ তোমার কাছে টাকা পয়সা নাই খুঁজতা নাই তবে তাই তো করো তখন জানি তার বকরি উকরি রাখেন বকরি 8 বছর রাখবাই এই বকরির রাখবাই যে বেতন আয় ওগুন তোমার মোহর সদ করে দিলেছ আবার হইরা যদি 10 বছর দেওয়া আরো বালা ফাইনাত মামতা আশরান ফামিন ইনদিক এটা লেখালেখি নাই খালি ইঞ্চি নাই না কত হাল وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله ও ভাই যেটা মাতিয়ার সকল তার জায়গা পাইবাই আলা দিলে হইতে নাই আমরা লিখতে লিখতে ইয়াহুম কিয়ামত এর বাদেও কোনটা নেই কিন্তু লেখা নাই কিছু লেখার সিস্টেম আছিল না এটা ইনশাআল্লাহ দেলা হইছি ওলা হইবে উত্তর বিয়ে হইল কিন্তু আমার দেখানি উদ্দেশ্য কোন খান বেটাইন বেটিন আলোক ও ঘটনাটা কিও বোঝা যায় তো বোঝা গেল বেটাইন বেটিন একটা নহে হল খ্রিস্টান হলে হচ্ছে দুনিয়ার খ্রিস্টান হল এরা বেটাইন বেটিন একলগে চলাফেরা একলগে শিক্ষা প্রতিষ্ঠানত যাওয়া একলগে বাজারও চক্কর দেওয়া ইটা বার করছে দুনিয়ার খ্রিস্টান হলে এই খ্রিস্টান হলের বিরুদ্ধে আর কেউ নাই একমাত্র হক্কানি উলামায়ে কেরাম ছাড়া আজ রন্ধ্রে রন্ধ্রে বুধইরা বেপর্দাগির কারণে আমরা আর কি যে হাসর হইতেছে বেপর্দা চললে কি ক্ষতি আর পর্দার সাথে চললে কি লাভ একটা ঘটনা কই আপনার সামনে সকল মানুষে তাই বউগু বেলা হইতো চায় না আমি যে সাথে ওই নমাদু হরি না কিন্তু বউগু বেলাও এখন পর্দা ছিলাম মহিলা তুকাই ভান না বহুত তুকাইয়া বার করছে আলিম পরিবারও পর্দা তুকাইবার বিয়ার মাত দিছে এখন মোটামুটি মৌলানার কিছু খেয়াল হয়ে গেছে দিলেইতাম যে লাউতাম বুঝি লইছেন দিলেইতাম যখন বিয়া দিছেন এটাই বিয়া করছে কিন্তু আসলে হে দিলে দানে হে পর্দারে বালা হয় না এমনি দেখায় পর্দারে বালা হয় দিলে দানে বালা হয় না যখন রাইত হুতে বোর খান্দার ওখানে মাঝে মাঝে খানাখানি করে এরেও তো পর্দা দেখিতা করতে কিছু বেপর্দা চললে খুনতে হয় না তা কিছু ওদের মুখ পার করে আসতে খুনতে হয় না এখন বেটিয়ে হয় জি না আমার সকল পর্দা ছিল ইটা আমার আব্বাই না করছেন আম্মায় না করছেন বেটিয়ে মানে না তাই পুরা পর্দার সাথে চলে পুরা পর্দার সাথে চলার জমানাত ও বেটির ঘরে হলুতে এগুয়েছে হুয়া এগুয়েছে কিন্তু প্রত্যেক রাত দামাইয়ে ওয়াদ করে বেপর্দায় চলতে করে বেটিয়েও চিন্তা করলো বলে রে কিছু যদি না শুনিতে কিদানো তালাক লাগ দিলে তে আরো সরম তার থোড়া শুনিলাই ও তাইও কিছু পর্দা বেপর্দায় চলে কিছু পর্দা কিছু বেপর্দা ও দিন যার এই দিন যাওয়ার পরকালে আর একটা সন্তান হয়েছে 2 নম্বরে কিছু পর্দার দমানা বেপর্দার দমানা আরে ফুয়া মোটামুটি বেটিন তো কিন্তু বারে দিতে ভাল লাগে তার আর বেশ খালি বারোই তো গিলাও চিন্তার বেটিন তোর খাম হইল বেটাইন কিলা দেখতো এটা তারা ইচ্ছা করে চায় আপনারা তুমি বেটি নিয়ে এটা দান লাগিলা এটা কিতাবও আছে বলতাম এটা কিতাবও বলতে আছে মেয়ে লোকের অভ্যাসটা হইল বাহিরে যাইতে চায় সুযোগ পাইলেও বারে দিব কি দেখো না নি গেছিল বাপর বাড়ি গিয়া জেঠালির বাড়ি খার বাড়িতে সব করে দিলি তোমার কইছিও না ব্যাঙ্গে কইছিও না তাই সব করে মাঝে মাঝে চুল খাইতো তৈরি ভাইবে গুলাম পর্যন্ত এখন কিছু বেপর্দার জমানাত আরেক কুয়ার জন্ম তখন মোটামুটি কিছু বেপর্দার ছিল তাইরও মজা লাগে গুণা করতে মজা লাগে না নিবা ও ভাই খাও যাইতে মজা লাগে না দে মজা
কিন্তু হাউজানি বাদে সিমসিমাইয়া দলে হয় কিতা লাগে হাউজা ইসলাম গুণা করতে মজা ফজর তো ঘুমাইতে অত মজা কিন্তু গ্রুপে খোঁজা আছে নিয়ে গুনার কাম করতে মজা বেপরদারির সাথে চলে মজা লাগে এগুলা মোটামুটি ফুরা বেপরদা এগুলাতে এগুলা ফোন গিয়ে মার্কেট করে সিলেট যায় মাঝে মাঝে বাড়ির খবর আয় তোমার ফুড়িয়ে গো বিয়া দিছিল সে হলা এগু ফুরা বেপরদা তুমি তার সকল ভর্তা ছিলা এগিয়ে বংশর বদনাম করে একদিন আইসে ফুড়ি বাপর বাড়ির বাপ মারে দেখতো গাইড বুঝুননি ওই যে গাইড স্কুলের গাইড আছে না এর অর্থ কিন্তু সকল তাই ন আছে সকল বই তুলা তুলা কথা আগে দিন আমরা নানাবাড়ি দিতাম গাইড লইয়া মাইয়ে দেখতাম লঙ্গি খান ভিজাইলা আর সকলের কাপড় চুড়তা লইলা আবার চাইরো খুনা মিলাই নিলা আর লইয়াও গাইড লইয়া উঠলাম দৌড়ো নানাবাড়ি ও গাইড এগু গাইড আর এগু গাইড কেরেটি মার্কা গাইড এগু তো সারা স্কুলের যত বই পড়ে সারা খুলাসায় সারাংশ ওখানে তো এখন গাইড লিয়া গেছে বহর বাড়িত গাইড দেমনে থইছে বাড়িত তোয়ার বাদে মা বাপ শুন এই তুই নষ্ট হয়ে গেছ হলা হলা আমার আর বদনামি বানাইছ এখন বেঠি গুসা উঠি গেছে বলে বলে দেখো সে আমার অত গায়ে লিখতে দেই তা দেই আর গিয়া গাইড লইছে আছো আর আমার বাড়ির না আর ইনো দম লইছে না জামাইও বলে গেলে ও বড় আম্মা করে আইলো অত জলদি বলে তুমি অন্তে আমার আনাইছো বলে কি তো হয়েছে বলে তুমি আমার হয়েছো বেভরটা চলতাম বেভরটা চলি আর মা বাবার কাছে রিপোর্ট দেয় বাড়িতে জায়গা হয়েছি না আমার খাতাই দিছ আইসি তোমার দেখাইতাম ফর্দার সাথে চললে কি লাভ আর বেফর্দায় চললে কি ক্ষতি ওগু দেখাইতাম করে আইস তোমার আইসি বলে কিলা দেখাইবে বলে আগামীকাল সকালে দেখাইব তুমি খালি রেডি থাকি আমি দিলা হই বলা চলিও বলে আচ্ছা ফুয়া হগু তিন গুণাইনি পুরা ফর্দার দোমানাত ফুয়া এগুর জন্ম 2 নম্বর কিছু ফর্দা কিছু বেফর্দার দোমানাত আরগু পুরা বেফর্দার দোমানার জন্ম 3 গুণ ও পরামর্শ করছেন যায় তুমি এক কাম করিও খাইল সকালে নাস্তা করিয়া ছাতর উপরে উঠি দিবে লড়িও না বড় করে দম বলে না খাইও না কথা বন্ধ করে উঠিও না মাতি বই পাই দেখ ভাই কোন ফুয়াই কিতা হয় আর আমি কিন্তু ফুলিত ফুলি খালি খান দিম আর মারি লইছুন তা হইম আমি খাইছি খালি খান দিব হক করে খান দিব ও সময় কিন্তু ফুয়াই নাই বা বাপ খাইতা করিয়া আইলে আমার এদিকে বা আম্মা গো তুমি খান তো কেনে আমি কইমু তোমরা বাপে আমারে মারছেন ও শুনিও কোন গিয়ে কিতা হয় আচ্ছা পয়লা নম্বরে আইছে কিছু ফর্দা কিছু বেফর্দার দোকান যোগ জন্ম যোগ আইছে আইও দেখছে মায়ে খান দিরা মাটির দুড়ুত পুড়ুত খাইরা আম্মা গো তুমি খান দো কেনে মায় উঠিয়া হন আমার কলিজার টুকরা ছেলে তোমরা নাস্তা করিয়া যাবার বাদে তোমরার বাবার লগে আমার কথা কাটাকাটি হয়েছে কোনো বিষয় নিয়া আমার এমন মায়ের মারছন যে মারের কারণে আমার শরীরে জারেন না এর লাগে আমি খান্দিয়া গিয়ে উঠিয়া হয় শুয়োরে মারিয়া গেছে কেন তোমার পয়লাও শুয়োর ছাড়িছে লইছে গরর বেন্দা ওদের দরজা লাগাই না আগে বেন্দা দিয়ে দরজা লাগাই লইছে বেন্দা লইয়া দৌড় উঠছে বাপ তুকায় মারতো খালি তুকার চাইবে মারতো দেখছে হো পুরা বেফর্দার জমানার যোগ ধন মরিছে গিয়ে দেখে হয় কিতার এই বেন্দা লইয়া করেছে বলে বাড়ির খবর কোনটা জানো নি বলে কিতা হয়েছে বলে দেখো কি দাও খালি কিতা হয়েছে আমার কাছে খবর লড়াই দাও গিয়ে হইলো কিতা না জানো কিতা করছে আইসে আইয়াও দেখে মায়ে খান্দিরা জিকায় ও আম্মা তুমি কেন খান্দ গো মাই বলে রে বাবা তোমরা নাস্তা করিয়া যাবার বাদে তোমরার বাবার লগে আমার কথা কাটাকাটি হয়েছে কোনো বিষয় নিয়া শেষ পর্যন্ত আমারে খুব বেশি মারছইন এর লাগে আমি খান্দিয়ার এগিয়ে উঠে ও আম্মা গরুয়ে মারিয়া গেছে কুনানো আমার আসামি দাটা দেও আর দেখি কি আনো বাবা দায় এগিয়ে ক্রিস লইসা দৌড়ায় বাপ কাঠিত কুরবানি দিত এখন দেখছে হৌ গিয়ে ফয়লা দেবো পুরা ফর্দার দেবো নাকি হয় তোমরা এই কিতারে একদিন ক্রিস লিয়া গিয়ে লাঠি লিয়া দৌড়াও ফিসে কিতা বলে বাড়ির খবর কোনটা দাম বলে কিতা হয়েছে বলে দেখো গিয়া গুয়াইছে আইও দেখে মায়ে খান দিরা দেখাইলো আম্মা তুমি খেনে খান দো গো মাই বলে রে বাবা তোমরা নাস্তা করিয়া দেবার বাদে তোমরার বাবার লোকে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে আর এমন মাইরা মারে মারছইন যে মারির কারণে আমি খান দিয়ার এখন এই ভয় উঠিয়া ও আম্মা তুমি আমাদের আম্মা আব্বা আমাদের আব্বা আব্বাই যদি আপনারে মারইন আমরার বিচারের কোনো ক্ষমতা নাই আল্লাহ আপনার বিচার করবা আমরা কিচ্ছু হইতাম পারতাম নাই তোমারে যেমন সম্মান করতাম আব্বারেও তেমন সম্মান করতাম সাথে বইয়া শুনতে ও
ও বেটি হলে হেরে লামো হবিরে লামছে লামিয়া হইলে দেখছনি পর্দায় শুনলে কি লাভ দেখছনি কিতা হয় তোমারে ইজ্জত করতো আমারে ইজ্জত আর এই করতে কিতা হয়ে কিতা এবার তো খাইরা তোমার ও ভাই তাহলে মহিলা হল পর্দায় চালাইতে না বেপর্দায় ও ভাই একমাত্র জামাইও হল ঠিক হইলে বেটিন কেন বেপর্দায় চলতা পর্দার সাথে চলা লাগবো তুমি কইও বেপর্দায় চলবে তালাক দিলেই মু হারাম করতে আর বেপর্দায় চলতো না তুমিও চললাম আর কা চলক মানেও কিছু দেখো আমি কিতা জিনিস লইয়া চক্কর দিয়ার তুমিও মানে দেখো ও ভাই এলে সব দুষ বেটাইন তোর বেটিন তোরে বালা বানানির লাগি বেটাইন তোর কাছে স্বামী খাটি আছে কিন্তু আপনি বালা বানানি নাই তো হরুতা বালা হইবা খিলে হরুতা তো বালা হইতা না তার খালি খেয়েছ দেও জোর খিতে হইতো ও আমার ভাই পর্দার সাথে চললে রে ভাই লাভ আর লাভ ও ভাই পর্দার সাথে যদি চলে সুসন্তান জন্ম নিব বেপর্দাগের সাথে চললে কুসন্তান জন্ম নিব বাংলাদেশ ঠিক করতে গেলে আর কোনটা লাগে না খালি বেডিন ধরে ভোটটার ভিতরে হারাইলাও বাংলাদেশ এমনিও শান্তির দেশ হয়ে দিব আর ইটা হারাইতে নাই জীবনের শান্তি তো খালি মুখ দিয়ে কইবাই শান্তি জীবনেও হইতে খেনে ও ভাই যেটা বেটিন বেপর্দা ইটার করতে কি কুসন্তান জন্ম নেন যে গুফর্দা শিলা ওর মধ্যে সুসন্তান কুসন্তানে ভর্তি বাংলাদেশ শান্তি কিলা ভাইবা কৌটো গেলে হইব দিলাও সমান টাকা টাকা 1 লাখ টাকা দেও ও গিয়ে হইব বালা মানুষের ভাইটা হইতো না বালা মানুষের ভাই হইতো না বালা বেটির ভাই কেন হইতো না তাইলে পর্দার সাথে চললে আমরা লাভ না ক্ষতি লাভ বেপর্দার সাথে চললে আমরা ক্ষতি জাতির ক্ষতি তাই আজ যদি বাংলাদেশ সরকার যদি হয় বলে বেডিং ধরে ভোটটার ভিতরে হারাই দিতাম পারবো না পারতো না 100 বার পারবো শিক্ষার দরকার বেডিং তোর ডাক্তার হইতা আপনার কি হইতা ঠিও হইতা হলতা হইতা পর্দার সাথে শিক্ষা দেও বেটি পর্দার সাথে শিক্ষা দিয়া বানাও না কেউ না করবো নি তোমারে কিন্তু পর্দা লাগবো ও ভাই পর্দা ছাড়া পর্দা করা ফরজ ইকান নাই বলে খেরো লাগে মনে হয় ফরজ নাই হজ গেলেও ফরজ পর্দা দেখিও হজ গেলে চান্দা মেলাই ইন্দিন এসে এরকম সকলতে মুখ খুলিয়া আইনে হইবারে আর আপনারা হইলে উত্তর দেখো চাই সৌদি আরবও দেখা দাঁড়ো দেন তো ইসলাম শুরু হয়েছে হনও নাই ও ভাই ও আমার ভাই ইসলাম যে জায়গার থেকে শুরু হয়েছে হৌ জায়গা তুলে ভাই পর্দা নাই বাংলাদেশও কিভাবে পর্দা থাকতো ও ভাই তারপরেও আলহামদুলিল্লাহ আলী বলে আমার দেশ বাংলাদেশ যার কারণে আলী বাংলাদেশের মধ্যে অনেক পর্দা পাওয়া যায় দেয় না পর্দা পাওয়া যায় সৌদি আরব গেলে দেখবা পর্দা নাই খালি বেপরদেগি আর বেপরদেগি তাহলে পর্দা করা ফরজ সৌদি আরব গেলে ফরজ যায় কি নি জি না ফরজ যাইতো না ফরজ জায়গা এর লাগে বেডিনদের সময় বেডিন তোর হেরাম হইল কি আপনার কি মুখও বেডিন তোর হেরাম হইল কি মাথার বেডিন তোর মুখ কি থাকতো খাফড় লাগতো না এর অর্থ কিন্তু উদলে যা বই রিটাইনি তাই না বুঝছেন জি না এমনভাবে টুফ আছে যে টুফার উপরে খাফড় আপনার মুখও খাফড় লাগতো না এর অর্থ এই কারণে মুখ আর উদলা তুই দিতে জি না আজ সৌদি আরবের সিনারি হই দে রাইতেলে দেন না নি হই দে আপনার টেলিভিশন বেলিশনও বাংলাদেশ বইয়া বইয়া বেটির চেহারা দেখো অন্তনে বইয়া বইয়া গুনাহ করে ওই আল্লাহর উপায় নাই আর খালি শান্তি তো কইরা ওয়া ইতাত শান্তি নাই শান্তি একমাত্র আল্লাহর আইন মানাত না মানাত শান্তি নাই তাহলে আল্লাহ আমরারে তৌফিক দিতা আমরার মহিলা হলের তৌফিক দিতা মাদ্রাসার জলসা তাইছি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান থাকার কারণে সহি কথা একদিন ইলাই বইটা ওয়াদু হয়ে করতে দিত না হইব ফর্দার বাধ্য এগুলোও তো মানুষের অনুদারটা ফটো ওয়াদ করি লাভ নাই সেও শুনে না হি আমার উপরে মুক্তি হয়ে গেছে ও ভাই যখন হইবার তুমি হইতে সব তো তুমি হইবাই শুনুক না একদিনে শুনুক না কোনো অসুবিধা নাই কিন্তু আপনার এখানে বাজাইতে থাকতা এখানে হইতে থাকতা এখন আপনারা খেদমত আরও মাদ্রাসা এখানে আপনারা মহব্বত করেন গতিকে মাদ্রাসা এই পর্যন্ত আগাইছে আলহামদুলিল্লাহ আপনারা এই মাদ্রাসার প্রতি দোয়া করবানি হলে ওখান আরও তরক্কি হইতো দোয়া করবানি আর তরক্কি হইতো ইনশাল্লাহ দোয়া করবা তো হলে আলহামদুলিল্লাহ খালি দোয়াই আবার ফুয়া হয় না দেখি খালি দোয়াই যদি ফুয়া মানুষের বিয়া বাদ দিলে দোয়া করে ফুয়াই নোয়াইলে হলে আর এই বিয়া করা তো কত কষ্ট তুকাইতে মর দিতে কতটা ই দামেলা দিতে এখানে বরং এর আগেও মানুষের দোয়া করিয়া বড় বড় বকরে বকরে ফুয়াই নোয়াইলে হলে আর ফুড়ি নোয়াইলে হলে তো বুঝা গেল খালি দোয়াই খামাইতো না দোয়ার লগে লগে কি লাগবো টুয়া লাগবো খালি দোয়াও কি দাঁত হিগে দোয়া করে কি দাঁত ও
ও আল্লাহ আপনি ক্যান্সার দিলেইছ আমার আল্লাহ ধৈর্য করার তৌফিক দেও দোয়া করছে আরামর আরামে আরো শুবইতো ওখান বাড়ছে কইতে আল্লাহ আমার ক্যান্সার বেলা হরি দেও ওখান কইতো হয় আল্লাহ ক্যান্সার দিলেইছ তৌফিক দেও ধৈর্য ধারণ করার দোয়া করে। আর ই আরো কি দোয়া করছে কি আল্লাহ আল্লাহ জানাই দিয়েছেন তারে ইলহামের মাধ্যমে বনিয়েছিল রে বেটারে তোর একটা দোয়া কবুল হইব আর হইতো নাই এখন এগু খিতা করতো এগুলি ধনী হয়ে যেত হইবারে চিন্তা করে কোন দোয়াটা করতাম ও বাড়ির বউরে ইয়া হলে রে ভাই আসা এগুন চাই দোয়া এগু হয়েছেন আমার কবুল হইব এগু কোনটা করতাম তুই হইয়া দিয়ে চাই পেটিয়ে তাইর মতলব দিয়ে গগু হইব না নি উঠিয়া হইল তোমার পুরুষাঙ্গ ছোটো দোয়া হর ওটা বড় হয়ে যেত দেহ আর ফগা দেহ আল্লাহ আমার ওগুটা বড় করে দিলাম এমনি দোয়া করতে দোয়া তো কবুল এখন এমন বড় হয়েছে বাজারও গেলে মানে লইয়া আসেন এখন ইটা কিতাব এটা এবার হয়ে গেছে বলতে এখন বউও হইলে এর আবার দোয়া করো কোথাও হরু হয়ে যেত বাগার সাপ রহমতুল্লাহ আলী হয়ে যায় এই গরু থেকে লইছ ইটা যত রেখে গেছে তুই দোয়া করতে আল্লাহ দুনিয়ার যত বালাই আমারে দেও যত বুড়াই আমারে হেফাজত করো ও তো সারা হলতাম হয়ে গেছে না তোর বড় গু হামাই গেছে অরু আগু হামাই গেছে হলতাম হয়ে গেছে এইখান নাম ধরে খেতে বোঝা গেল দোয়া করাও আগে জানা লাগলো সকলে দোয়াও করতে পারে না তাহলে আমরা দোয়া করতাম দে আল্লাহ মদরসা খান্তারে সহি সালামতে সুন্দর করে আল্লাহ সালানির তৌফিক কেন আপনি দেও তাহলে খালি দোয়া হইতো না লগে লগে মেহনতও লাগবো অবশ্য দিনের বেলায় অনেক মেহনত করছেন আর মেহনত না হলে এই প্রতিষ্ঠান তবে আবহ পর্যন্ত গাড়ি উঠে নাইবে ইটাকে নিতে আবার আইদু গাড়ির তল লাগিয়া ইটা সুন্দর হল আলিমুলামা আইবা আরো বিদেশি মেহমান হল আইবা ইটা তো সুন্দর মতো আইতা এখান তো আর এমন কোনটা নাই থোড়া ওদের আমি থল তো খাম হইতে আমি আমার যেন যাই ফেলে গিয়া ওটা হই রাস্তা হইতো গেলা ওটা হইতো গেলা মানুষ এটা বোধ হয় না তে যাই হোক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত করছেন আল্লাহ শুকুর তাহলে আমি আবদার হর মহান ইনশাআল্লাহ কত সময় আমরা দোয়া করতাম দোয়ার সুযোগ একটা ওই বকিলা সদকা দিলে দোয়া করতে একটা শেপ পাওয়া যায় তাই আপনারা খেদমত আর পয়লা নম্বর একজন ভাইয়ে সাহস করতে বলে কোরআনের লগে হাসর হইতো ও নিয়ত করিয়া পয়লা নম্বর 1000 টাকা কোরআনের লগে হাসর হইতো ও নিয়ত করি দিবে দেখি চাই কোন ভাই আছে আব্দুল কুদ্দুস শাহ উজিরপুর মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই দেখিও খালি বিগলাইও না বলতা হায়রে ফুলবাড়ি সব নাই কেরাত ফড়িয়া সাদাকাল্লাহ আলাদিম কইল দায়িত্ব রেখে গিয়ে হই সাদাকাল্লাহ পড়িতে আয়রে আম্মা এটা বুঝলো কি দেন কারণ কতদিন বাদে মানে কইবা এখন কোরআনের আয়াত খোয়া ধরব জমানার পরিবর্তনে কতটাও হয় কইবে ইমে যাবে এক আয়াত 40 দিন লিখিতে বলে সাদাকাল্লাহ জারি ইচ্ছে আর রকম আইন লইয়া হায়রে ফুলবাড়ি সব যাই তো দেখে গেল সাদাকাল্লাহ পড়িতে কারণ মানুষের এটা বুঝতে না তো মানে কইব হতো হন লাগান হনো দিলা গুন্নাগান না দিবড়ি এখন গুন্নাগান না দিবড়ে সদাকাল্লাহুল ফুল করি বলে তো বুঝা গেল এখন কোরআনের নয় আয়াত ও ভাই ইসলাম জেলা আছে ওলা রাখতে তার মানে কোনো পরিবর্তন তুমি আনতে না জেলা আছে ওলা রইতো আম্মা হে কই সাদাকাল্লাহ মানে মনে করলাম ও হইছে কিরাত সাদাকাল্লাহ আমি টাউনে দেখা দেখি বেটাই গ্রিলের ভিতরে খালি কিতাব পড়ে আর আটে এহরের বালাগালুলা কথা পড়ে আমি যে গেলাম চাচা কিতা পড়ো বলে জি না দুরূদ শরীফ পড়ি আর আমি কইলাম বলে কিতা দুরূদ শরীফ কোনটা পড়াইছে আমার ও নাম বলে জি না ও বালাগালুলা ওটা বলে এগু দুরূদ শরীফ বলে ওই মেয়াদা বলে পড়ো বেটায় ওয়া তার লাইনে তো বালাগালুলা দিয়ে গানওয়ালা খান পয়লা পড়িও আবার তো মানুষ হইলা আমরা দুশোর মেয়াদা বলে বালাগালুলা ভাইনু না পড়িয়া ও ভাই কতদিন বাদে মানুষে মনে করো ওইখান দুরূদ ওই দিকে মনে করে বই রয়েছে দুরূদ শরীফ তো বুঝা গেল কোরআন জেলা আছে ওলা রাখতে হইব তোমার পক্ষতা কি বাড়ানির কমানির কোনো ক্ষমতা নাই তে মাশাআল্লাহ 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 কি কোরআনের আয়াত তো লম্বা করে পড়া লাগবে না ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ গরো সামনে লিখি রাখিও কত মানুষ আম্মা করে না কিতা লেখতো তো কইবা না বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ তাআলা কইনি দূর মসজিদ আমাইতে আপনার এর মেরা বকিতা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনানি তোমার গরো হান্নে লিখিলি তিনি জি না গরো কি সামনে কিতা হইতো মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি তুমি লেখিয়া রাখো এই গরোর ভিতরে যত মানুষ থাকবায় ইনশাআল্লাহ মই মুসিবতটাকে আল্লাহ তোমারে হেফাজত করবা এক এক জায়গার দোয়া
আলাদা আলাদা নির্দিষ্ট করা তোমার পক্ষ থেকে কতক্ষণ বানাইলে হইতো না বেটিন দিয়ে হইতা জানো দেখুন যেন উড়ি গাছ হয়েছে খুব সুন্দর ইয়া সদু গাছ হয়েছে বেটিয়ে ছেলেট এখান লইয়া টিন লইয়া মাশা আল্লাহ লিখে টাঙ্গাইয়া তুই দিয়ে তাইও বুঝে আর নজর লাগতো না এখানে যেমনি মাশা আল্লাহ মুখ দিয়ে হইলে চকুর পাওয়ার লেস হয়ে যায় শেষ আর কাম হইতো না দেখেন আরবি তো পাওয়ার সুবহানাল্লাহ তাহলে আমার ভাই আব্দুল কুদ্দুস সাহেব উজিরপুর তাই 1000 টাকার ওয়াদা নারে তাকবীর আল্লাহু আকবার কেমন আছো গরু বন্ধ 60 টিল্লা ভাঙ্গিয়া পড়ছে 7 তলা ভাঙ্গি পড়ছে না সেদিন শাহজালাল সাহেব কইছেন এমন কোন ব্যক্তি আছো যেন ফজরের নামাজ কোনোদিন খোঁজা হইছে না তুমি আযান দেও এক ব্যক্তি উঠিছেন খাড়া হইছে সিপা সালার দিন আসলে আমার খোঁজা হইছে যেমনি আযান দিলেন 7 তলা ভাঙ্গিয়া পড়ে গেছে সুবহানাল্লাহ ও এটা তো আমাদের দেশের ঘটনা আর আপনার এটা তো এই জমানার ঘটনা এটা তো খুব আগর ঘটনা নাই তাহলে মাশাআল্লাহ দেলা আছে ওলা